আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে আসার চেষ্টা করতেছি আজকে। এটা হচ্ছে যে উবুন্টু বেসিক কোর্স। তো উবুন্টুতে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে এক্সপার্ট হতে পারবেন সেই বিষয়গুলো আমি প্রাথমিকভাবে আমার জ্ঞান যতটুকু আছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনি আমার এই প্রসেসগুলো ফলো করেন, তাহলে খুব সহজে আপনি উবুন্টু শিখতে পারবেন। তো চলুন আমরা ফার্স্ট আজকের যে টিউটোরিয়ালটা করছি, প্রথম টিউটোরিয়াল, এটাতে আপনি উবুন্টু ইনস্টল দেবেন কিভাবে সেটা আমরা দেখব। আমি এখানে ব্যবহার করছি উবুন্টু 20.04 এলটিএস ভার্সন। তো আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা ইউজ করতেছি। তো চলুন আমরা ফার্স্ট ইনস্টল করে ফেলি আজকে। এরপর আমরা সেটিংয়ে চলে যাই। এখান থেকে আমরা সিস্টেমে চলে যাচ্ছি। প্রসেসরে এখানে আমরা 4টা প্রসেসর করে দিলাম, আর এখানে 128 করে দিই। আর ডেস্কটপ মোডে দিয়ে দিই। বাকি সেটিংগুলো আমাদের ঠিক আছে। তো আমরা বের হয়ে গেলাম। তো আমরা এখন যদি স্টার্ট করি, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের কাজটা শুরু হয়ে গেছে। ইনপুট স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট ইংলিশ সিলেক্ট করে নিলাম, আর ইনস্টল উবুন্টু প্রেস করলাম। এরপর কিবোর্ড ইউএস ফরম্যাট, ইংলিশ ইউএস ফরম্যাট, কন্টিনিউ। আমরা যেহেতু থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করব, সেহেতু আমরা এটা সিলেক্ট করে দিলাম। আমরা যারা নতুন তারা সকলে আসলে এই জায়গাটাতে এসেই আমরা ভুল করি। আমরা যদি প্রথম অপশনটা সিলেক্ট করি, তাহলে ইরেজ ডিস্ক এবং ইনস্টল, ওনার ডিস্কটা ইরেজ হয়ে যাবে এবং উবুন্টু নিজের মতো করে ইনস্টল নিয়ে নেবে ডিফল্ট সিস্টেমে। তো আমরা যদি চাই যে না, আমরা ডিফল্ট সিস্টেমে না, আমরা কিছু কাস্টমাইজেশন করব, সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারি। তো চলুন আমরা সামথিং ইউজ ব্যবহার করলাম, করে আমরা কন্টিনিউ দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিস্কটা রয়েছে সেই ডিস্কটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখানে ডিস্কটা চলে আসলো, আসার পরে আমরা এখানে ইয়ে করতেছি যে এটা নিউ পার্টিশন টেবিলে কনভার্ট করলাম, যে আমরা এটা পার্টিশন করব এবং ফ্রি ডিস্ক পাইলাম আমরা ফার্স্ট। আমরা এখানে
সর্বপ্রথম আমি বুট নিয়ে নিব। আমি ফার্স্ট সোয়াপ এরিয়া নিয়ে নিচ্ছি। সোয়াপ এরিয়া আমার র্যাম আছে 2 GB, তো আমি এখান থেকে হচ্ছে 4 GB নিয়ে নিই। 4 GB। আপনারা আপনাদের র্যামের যে ডাবল সাইজ হবে সেই সাইজটা এখানে নিয়ে নেবেন। আমি এখানে 4 দিচ্ছি আপাতত। সোয়াপ এরিয়া দিয়ে দিলাম। এরপর আমি বুট ফাইল তৈরি করব। বুট ফাইলের জন্য আমি 1 GB দিয়ে দিই। 1 GB।64 থাকলো। আমি এখানে জাস্ট মাউন্ট পয়েন্টে বুট সিলেক্ট করে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম। আর হচ্ছে যে আমি এখানে আরেকটা আমি সিলেক্ট করে দিতে পারি। রুটের জন্য আমি রুট মিনস সি ড্রাইভ, তো রুটের জন্য আমি এখান থেকে 10 GB নিই। 10 GB নিয়ে নিলাম। আর বাকিটা আমি হোমে দিয়ে দিচ্ছি। হোম বলতে আমরা হচ্ছে যে যে ড্রাইভগুলো আমরা সচরাচর সবসময় নর্মাল কাজে ব্যবহার করবো বা ইউজার ব্যবহার করবে সেই ফাইলগুলো যেখানে থাকবে। তো আমি এটা ইন্ডোপ এক্সপ্রেস দিয়ে দিচ্ছি, ইন্ডোপ এক্সপ্রেস দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে হোম দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এই অবস্থায় আমি আমার পার্টিশন টেবিলটা আমি সাজিয়ে নিলাম। আপনারা চাইলে ডিফল্ট ভাবে আপনারা যেভাবে রয়েছে ওইভাবে করে দিতে পারেন, দিয়ে চলে যেতে পারেন। তো আমি এভাবে করলাম। এরপর আমি ইনস্টল দিয়ে দিচ্ছি এবং ওরা পার্টিশন টেবিলটা ওরা দেখাই দিল। এরপরে আমরা এখন কন্টিনিউ দিলাম। ঢাকা সিলেক্ট করে দিলাম। এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ভিএম দিলাম। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। রিকোয়ার্ড মাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। আমরা এখন জাস্ট রিস্টার্ট দিয়ে দিব। আমাদের ভিএমটা রিস্টার্ট নিচ্ছে। আমি আমার রিমুভেবল যে মিডিয়াটা রয়েছে সেটা রিমুভ করার জন্য এন্টার প্রেস করলাম। দেখুন আমার কম্পিউটারটা অন হয়ে গেছে। উবুন্টু ইনস্টল দিয়ে আমার পিসিটা চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।